মাস শুরুতে মনে হয় এবার ঠিকঠাক চলবে, কিন্তু মাস শেষে পকেট ফাঁকা। এটা কি শুধু আপনার সমস্যা? না, বাংলার কোটি কোটি মধ্যবিত্ত পরিবার প্রতি মাসে এই একই সমস্যায় পড়ে। আজকে আমি বলবো ঠিক 5টা কারণ যেগুলো আপনার টাকা চুপচাপ খেয়ে নিচ্ছে, এবং প্রতিটার সহজ সমাধানও বলবো। প্রথম কারণ, ছোট ছোট খরচা। চা, সিগারেট, বাইরের খাবার, এগুলো মাত্র 20 থেকে 30 টাকা মনে হয়, কিন্তু হিসাব করুন, প্রতিদিন 50 টাকা মানে মাসে 1,500 টাকা, বছরে 18,000 টাকা। এই টাকাটা আপনি কোথায় খরচ করছেন সেটা মনেও নেই। সমাধান হল, প্রতিদিন রাতে 5 মিনিট বসুন, সেদিনের খরচ লিখুন, শুধু এটুকুই। লেখার অভ্যাস হলে নিজেই বুঝবেন কোথায় টাকা যাচ্ছে। দ্বিতীয় কারণ, ইএমআইয়ের ফাঁদ। মোবাইল, টিভি, ফ্রিজ সব কিছুতেই এখন ইএমআই। মাসে মাত্র 500 টাকা শুনতে ছোট লাগে, কিন্তু 3টা ইএমআই মানে 1,500 টাকা প্রতি মাসে বাধা। আর সুদ মিলিয়ে আসলে দামের 1.5 গুণ দিচ্ছেন। সমাধান, নতুন ইএমআই নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি এখনই দরকার? না হলে অপেক্ষা করুন। তৃতীয় কারণ, সোশ্যাল প্রেসারে খরচ। বন্ধুর বিয়েতে দামি উপহার, পাড়ার অনুষ্ঠানে চাঁদা, ফেসবুকে দেখে নতুন জিনিস কেনা, এগুলো আপনার ইচ্ছায় হচ্ছে না, অন্যের জন্য হচ্ছে। সমাধান, নিজের বাজেটের বাইরে কাউকে খুশি করতে যাবেন না। যে আপনাকে সত্যিই ভালোবাসে সে বুঝবে। চতুর্থ কারণ, সঞ্চয় শেষে করা। বেশিরভাগ মানুষ ভাবে মাস শেষে যা বাঁচবে সেটা জমাবো, কিন্তু মাস শেষে কিছুই বাঁচে না। সমাধান একটাই, বেতন পেলে আগে 10% সরিয়ে রাখুন, বাকি টাকায় সংসার চালন। এই একটা অভ্যাস জীবন বদলে দেবে। পঞ্চম কারণ, কোনো প্ল্যান নেই। জিজ্ঞেস করুন, এই মাসে কত খরচ হবে আগে থেকে জানেন? বেশিরভাগ মানুষ জানে না। প্ল্যান ছাড়া টাকা পানির মতো বেরিয়ে যায়। সমাধান, মাস শুরুতে 3টা ভাগ করুন, সংসার খরচ, সঞ্চয় আর নিজের জন্য। এটুকু করলেই অনেক ফরক পড়বে। এই 5টা কারণ জানলেন, এখন শুধু একটা কাজ করুন,